ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নিয়মটা বড়ই অদ্ভুত। দেশটার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া লিগ খেলা কোনো ক্রিকেটারই অনুমতি পান না অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ খেলার। খেলতে হলে অবসর নিতে হবে ভারতীয় জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট থেকে। আর এই নিয়মের গ্যারাকলে বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল ও এসপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে এসে দীনেশ কার্তিক, আম্বাতি রাইডু, শিখর ধাওয়ান, রবিন উথাপা, যুবরাজ সিং ও ইউসুফ পাঠানরা ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়ে খেলেছেন দেশের বাইরের লিগ। এবার সেই পথে হাঁটলেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্র অশ্বিন। গেল ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের টেস্টকে বিদায় জানানোর পাশাপাশি মেন ইন ব্লুদের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন এই স্পিনার। তবে চালিয়ে যান ঘরোয়া ক্রিকেট। গেল মৌসুমে 9,75,00,000 রুপিতে অশ্বিনকে দলে টানে চেন্নাই সুপার কিংস। তবে দলটির হয়ে হতাশার একটি মৌসুম পার করেন এই স্পিনার। 9 ম্যাচে পেয়েছেন 7 উইকেট, ছিলেন খরুচেও। 187 উইকেট নিয়ে আইপিএল এর পঞ্চম সফল বোলার অশ্বিন। নিজ শহর চেন্নাই সুপার কিংসের হয়ে 8 মৌসুম খেলার পাশাপাশি জিতেছেন 2টি শিরোপা। এছাড়া খেলেছেন পাঞ্জাব, দিল্লি, পুনে ও রাজস্থানের হয়ে। দীর্ঘ এই পথ চলার ইতি টানতে যাচ্ছেন অশ্বিন। দেশের বাইরের লিগ খেলতে আইপিএল থেকে অবসর নিয়েছেন এই অফ স্পিনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক এই বোলার। প্রতিটা শেষ মানেই নতুন শুরু। আইপিএল এর ক্রিকেটার হিসেবে এখানেই ক্যারিয়ারের পরিসমাপ্তি টানছি। তবে অন্য লিগের খেলোয়াড় হিসেবে আজ থেকেই আমার পথ চলা শুরু। আইপিএল ও বিসিসিআইকে কৃতজ্ঞতা জানাতে চাই। লম্বা সময় ধরে তারা আমাকে সমর্থন দিয়েছে। সামনের যাত্রার জন্য মুখিয়ে আছি। সবশেষ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছেন অশ্বিন। হয়েছিলেন টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ উইকেট শিকারী। তবে এখন ভারতীয় ক্রিকেটকে বিদায় জানানোয় চাইলেই খেলতে পারবেন বিগ ব্যাশ, সিপিএল, আইএল টি-20 ও মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্ট। খেলতে পারবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটও। ফাহিম ইসলাম, সময় সংবাদ।